দি সাকসেস টিউটোরিয়ালে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। 2025 মাধ্যমিক অতিক্রান্ত, এখন 2026 মাধ্যমিকের ব্যাচ নিয়ে আমরা পড়াশোনা করছি এবং তাদের পরীক্ষা নেওয়ার চেষ্টাও করেছি। তো লাস্ট কিছুদিন আগে আমার যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে তাদের জন্য একটা পরীক্ষার আয়োজন করা হয়েছিল, সেটা সম্পূর্ণ 2026 মাধ্যমিককে কেন্দ্র করে। এখন আমার যে প্রশ্নপত্রগুলো আমি সাধারণত করে থাকি সেটা আগামী মাধ্যমিক পরীক্ষায় যাতে তোমাকে বিশেষভাবে সহযোগিতা করে বা সাহায্য করে এবং এখান থেকে মাস্ট কমন যাতে পাও তার জন্যে আমি সদা চেষ্টা করি। তো সেই জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম। তো পরীক্ষা অনেকে দিয়েছো, অনেকে ভালো রেজাল্ট করার চেষ্টাও করেছো, অনেকে খারাপও করেছো। তো আমরা এখন এই প্রশ্নটা যেটা আমরা পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এবং তার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং তোমরা প্রত্যেকেই এগুলো খাতায় নোট ডাউন করবে। আগামী পরীক্ষায় তোমাদের এটা খুবই সাহায্য করবে। স্কুলের ইউনিট তো বটেই এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বিশেষভাবে তোমাদেরকে হেল্প করবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন 1-এর 1 এমসিকিউ প্রশ্ন করা হয়েছিল। ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে b² - 4ac হবে। এখন b² - 4ac কে বলা হয় ax² + bx + c = 0 সমীকরণের নিরূপক। এখন b² - 4ac-র তিনখানা রেজাল্ট আমরা জানি। একটা হচ্ছে b² - 4ac-র যে মান সেটা যদি = 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়। আর যদি b² - 4ac-র মানটা > 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হয়। আর b² - 4ac এর মান যদি <0 হয় অর্থাৎ ঋণাত্মক মান আসে তাহলে আমরা জানি যে বীজদ্বয় অবাস্তব হয়। এখানে বীজের কোনো অস্তিত্ব থাকবে না, কাল্পনিক বীজ আমরা পাবো। তাহলে এই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবেই হবে b² - 4ac > 0। এটা ডি নম্বর অপশানে আছে। তাহলে 1-এর প্রশ্নের উত্তর এটা যে ax² + bx + c = 0 সমীকরণ যেখানে a ≠ 0, তো এখানে এর যে নিরূপক b² - 4ac এর মান যদি ডি নম্বর অপশান আছে, দেখো > 0 হয় তবে বীজদ্বয় কি হবে? বীজদ্বয় অসমান ও বাস্তব হবে। এখানে আমরা প্রশ্নে এ নম্বর অপশানেও কিন্তু > 0 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে নিচে একটা ইকুয়াল টু দেওয়া আছে, সেই জন্য এই অপশানটা কারেক্ট হচ্ছে না। চলো দ্বিতীয় প্রশ্ন x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। এখন অনেকেই প্রশ্নটা বুঝতে ভুল করেছো, যেটা হচ্ছে যে তোমার যে সমীকরণটা আছে সেটা হচ্ছে x² - 3x + k = 10। আমরা জানি যে দেখো এখানকার যে সমীকরণ x² + bx + c = 0 অর্থাৎ ওই পক্ষকে 0 করতে হবে। তাহলে 0 না করলে তুমি কিন্তু আলফা বিটার সূত্র ফেলতে পারবে না, সেই জন্য আমাকে কি করতে হবে? 10কে এই পাশে এনে 0 করতে হবে। এখন ধ্রুবক পদ হলো এই k - 10। এখন তোমাকে বলেছে যে বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে, তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র বসাই। বীজদ্বয় যদি তোমার আলফা বিটা হয় তাহলে আলফা বিটার মানটা বলেছে ওরা -2। এখন আলফা বিটা সমীকরণ থেকে কি পাচ্ছ? তাহলে আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে ধ্রুবক পদ অর্থাৎ লাস্টে যেটুকু আছে সেটা ধ্রুবক পদ বাই x² সহগ। x² মুখে কিছু নাই মানে 1 আছে।
তাহলে -2, তাহলে কি হবে তোমার এখানে কে -10, তাহলে 10কে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, -2 + 10, অর্থাৎ এর মানটা হবে 8। এটা কত নম্বর অপশান আছে জানো? এটা আছে তোমার সি নম্বর অপশান আছে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এখানে তোমরা অনেকেই করেছো যে এই প্রশ্নটার উত্তর তোমরা ওই পাশে 10টাকে 0 মনে করে করেছো, অর্থাৎ কে ধ্রুবক ধরে। এটা কিন্তু করবে না। চলো 3 নম্বর প্রশ্ন বলছে যে r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদটা PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, মানে তোমাকে মূলধন পিটা বের করতে দিয়েছে। আমরা যদি এখানে মূলধনটাকে বড় হাতের পি মনে করি, তাহলে পি = সূত্র হচ্ছে I × 100/TR। এখন যার যা মান আমরা বসাবো। এখানে মোট সুদের মান দিয়েছে PNR/25, তো বসাও। I এর মান হচ্ছে PNR/25 × 100/TR। টি এর মান দিয়েছে n বছরে, তাহলে n টি এর জায়গায় বসবে, আর আরটা দিয়েছে আরই দিয়েছে, তাহলে টি এর জায়গায় n বসবে আর আরটা আরই দিয়েছে। তাহলে দেখো এনআর তোমার কেটে গেল, 25 দিয়ে তুমি যদি 100কে কাটো তাহলে 4 হয়, তাহলে 4p। এটার উত্তর হলো 4p। তাহলে আনসার হচ্ছে তোমার বি নম্বর আছে 4p। খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশ্নগুলো। 4 নম্বর প্রশ্ন বলেছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণ হচ্ছে d একক, তাহলে s আর d এর মধ্যে সম্পর্ক কী? এখন দেখো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা আমরা যদি ঘনকের ধরো বাহু সমান a ধরলাম, তাহলে এখন s মানে কি বলেছে তোমার? এসটা বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এস সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্ম আছে 6 × a² বর্গ একক। আর তোমার হচ্ছে ডিটা কর্ণ, আমরা জানি ঘনকের কর্ণ হচ্ছে √3 × a। এখন আমাকে বলেছে যে এস আর ডি এর মধ্যে সম্পর্ক। এখন দেখো তুমি এখান থেকে একটা জিনিস করতে পারো, যে এর মানটা এখান থেকে বের করে নাও। a = √3 গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, তাহলে d/√3। এখন এখানে a এর জায়গায় তুমি d/√3 বসাও, 6 × d/√3 তার স্কোয়ার। তার মানে কি হলো s = 6 × d²/√3² মানে 3 দিয়ে 6কে কাটা হলো, তাহলে 2। এখন d² কি 2 গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, তাহলে d² = s/2। দেখো কোন নম্বর অপশান আছে? ডি নম্বর অপশান আছে। তাহলে এর আনসার হচ্ছে ডি নম্বর অপশান, d² = s/2। দেখো এবার হচ্ছে শূন্যস্থান পূরণ 2-এর 1। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পরের ড্যাশ হবে। তো 2-এর 1-এর উত্তর হচ্ছে, দেখো বীজদ্বয় যদি তোমার কি হয় বলো তো, অনন্যক হয়, আছে α × 1/α, তাহলে আলফা আর বিটা হচ্ছে 1/α, তাহলে বীজদ্বয় যদি পরস্পরের উল্টো হয় মানে অনন্যক হয়, তাদের গুণফলই একমাত্র 1 হয়। আলফা কেটে গেল, তার মানে বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে। তার এর উত্তরটা তোমার শূন্য স্থানে লিখতে হবে, অনন্যক হবে। 2 নম্বরে কি বলেছে? ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে ঘনকের যখন একটা তল বলবে, ঘনকের টোটাল 6টা তল আছে, যে কোনো তল দেখতে তার হচ্ছে বর্গাকার, তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ওখানে হবে √2 × একটি ধারের দৈর্ঘ্য। আর যদি তোমাকে ঘনকের কর্ণ বলে তাহলে এখানে √2 হবে না, √3 হবে, যেহেতু একটা তল বলেছে তাহলে √2 হবে। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, খুব এসেছে পরীক্ষায়, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঘনকের সমগ্র তলের দেখো বার্ষিক r/3% সরল সুদের হারে 3p টাকা টি বছরে সুদ আসল বের করতে দিয়েছে। তাহলে তোমাকে সুদ আসল বের করতে গেলে সুদ লাগবে,
আর আসল 3p সাথে যোগ করে দেবো, তাহলে তোমাকে এখানে আই বের করতে হবে। তো দেখো আই ইজ ইকুয়াল টু আমার সূত্র কী আছে, পি টি আর বাই 100। এখন দেখো এখানে কি বলেছে, আরটাকে r/3 বলা হয়েছে, আর কি বলা হয়েছে বলো তো, এখানে আসলটাকে বলা হয়েছে 3p আর টি হচ্ছে বছর। তাহলে তুমি পি এর জায়গায় 3p বসাও, আর এর টিটাকে তোমার কি বলা হয়েছে, টি বলা হয়েছে, আর r/3 বলা হয়েছে বাই 100। এখন 3 কেটে গেল, তাহলে কত হলো ptr/100। ptr/100 হচ্ছে তোমার আই মানে সুদ। তাহলে সুদের সাথে আসল যোগ করবো, তাহলে 3p প্লাস শূন্য স্থানে হবে কি বলতো, এই আয়ের মানটা যেটা পেলাম ptr/100, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন কি বলছে, যে 3-1 কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে 16 বছরে দ্বিগুণ হবে। কোনো মূলধন 16 বছরে দ্বিগুণ হবে, তার মানে মূলধনটা তুমি মনে করো, এখানে দেখো 3-1, তুমি যদি মূলধনটাকে 100 মনে করো, তাহলে পি এর মান হচ্ছে 100, এখন 16 বছরে দ্বিগুণ হলো, তাহলে সুদ আসল কত হলো 200 হলো, যেহেতু দ্বিগুণ হচ্ছে, তাহলে আয়টা কত হলো 200 মাইনাস 100, 100 হলো। এখন তুমি সূত্রে বসাও, আর তোমাকে কী বের করতে হবে, টি বের করতে হবে। টি ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে পি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100 বাই পি আর। এখন আয়ের মান 100 বসাও, 100, এখন পি এর মান কত হলো 100, আর এটা হচ্ছে আর এর মান হচ্ছে 6.14। তাহলে হচ্ছে 100 100 কাটা, আর তোমার হচ্ছে 100 ডিভাইডেড বাই 4 6 24, একে 25, 25/4, তার মানে 100 ইন্টু 4 বাই 25, তাহলে 25/4 দেখো 16, তাহলে 16 বছরেই, তাহলে এই কথাটা সত্যি কথা। 3-1। 3-2 বলা হচ্ছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখুন ঘনকের মোট তল হচ্ছে তোমার 6টা, কিন্তু পার্শ্বতল আছে 4খানা। তাহলে একটা তলে ঘনকের তুমি বাহু যদি এ হয়, তাহলে পার্শ্বতল আছে 4খানা। একটা তলের ক্ষেত্রফল বাহু যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্র প্রত্যেকটা দেখতে, তাহলে বাহু যদি এ হয়, তাহলে হচ্ছে এ স্কোয়ার হচ্ছে একটা তল, তাহলে 4টা তল হচ্ছে 4 স্কোয়ার। 4 স্কোয়ারের মানটা কত বলেছে তোমার এখানে 256। তাহলে 4 স্কোয়ারের মানটা 2 5 6, তার মানে কত হচ্ছে, এখান থেকে তুমি বাহুটা বের করে নাও, 2 5 6 ডিভাইড বাই 4, 4 6 24, 1 4 4 16, তার মানে এ ইজ ইকুয়াল টু 64 বর্গমূল, তার মানে হচ্ছে 28 64 8। এখন কি বলেছে তোমার হচ্ছে আয়তন হবে, আয়তনের ফর্মুলা কি এ কিউব, তাহলে 8 কিউব, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8, 28 64, 64কে 8 দিয়ে গুণ করো, 4 8 32, 7 2 হাত থেকে 3, 4 48, 7 3 51, 512, কিন্তু তোমার দেয়া হয়েছে 64 ঘনমিটার। 512 ঘনমিটার দিলে ঠিক ছিল, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তারপর 3 নম্বর প্রশ্ন বলছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a²। তো তাই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a², তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহুটা কত এ, উহার আয়তন হবে, আমরা দেখি দেখো এখানে যদি তুমি 3 6a² যদি সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বাহু গ্যারান্টি হচ্ছে এ, তাহলে বাহু যদি এ হয়, তাহলে আয়তন হবে এ কিউব ঘনমিটার। কিন্তু এখানে কি দিয়েছে বলো, এখানে দিয়েছে তোমার 8a³, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা। আমরা প্রথম ভিডিও পার্ট 1 ভিডিওতে এই কোশ্চেনের 1 2 3-এর সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমরা ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর প্রত্যেককে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামী মাধ্যমিক পরীক্ষার জন্যে তোমাদের খুবই হেল্পফুল হবে এই চ্যানেলটি, এবং তোমাদেরকে ভালো নম্বর তুলতে সাহায্য করবে। আমি আশা রাখছি তোমাদের
এই বছরটা ভালো একটা প্রিপারেশন হবে এবং তার ফলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে 2 নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত গুড বাই।